এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী জাভেদ আক্তার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাভেদ, তিনি কিছুক্ষণ আগেই ট্রাইব্যুনালে ঢুকেছেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে কিছুক্ষণের মধ্যেই তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তিনি গত বছরের 14ই আগস্ট তিনি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জবানবন্দি দিয়েছিলেন। যে জবানবন্দি তিনি সেখানে দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আজকে তিনি কথা বলবেন। আমার কাছে সেই জবানবন্দির কিছুটা অংশ আছে। তিনি আসলে এই যে বিগত আওয়ামী লীগ সরকার আমলে এই যে আমল, সেই আমলকে ফ্যাসিবাদী একটি আমল হিসেবে তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন যে 2008 সালেই এটি শুরু হয়েছিল, অর্থাৎ তখনকার ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সাথে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ তার একটি চুক্তি হয়েছিল এবং সেই চুক্তিতে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসার একটি বিষয় উল্লেখ ছিল এবং সেখানে বলা হয়েছিল যে কিভাবে মইনু আহমেদ তার চাকরির নিরাপত্তা পাবেন, আর্থিক নিরাপত্তা পাবেন এবং তার যে সেফ এক্সিট সেটি যেন নিশ্চিত করা হয়, যেটি পরবর্তীতে প্রণব মুখার্জি তার বই তার একটি বইতে তিনি এটি উল্লেখ করেছেন এবং একই সাথে তিনি বলেছেন যে বিএনপিকে আসলে 2 ভাগে ভাগ করা হয়েছিল সাইফুর রহমানের নেতৃত্বে এবং মেজর হাফিজও সেখানে ছিলেন, সেই কথা তিনি উল্লেখ করেছেন এবং একই সাথে বিডিআর বিদ্রোহ নিয়েও তিনি কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এর আগে 14 দিনে 45 জন সাক্ষ্য দিয়েছেন, যাদের অনেকেই এর মধ্যে জুলাই আগস্টে আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য আহত হয়েছেন তারা আছেন, সাংবাদিক, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট তারাও আছেন। গত 14 দিনে 45 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজকে 15 দিনের সাক্ষ্য গ্রহণ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং 46তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি আরও কি প্রসঙ্গ উল্লেখ করেছেন সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে তিনি যখন আদালতে বিষয়গুলো তুলে ধরবেন আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ।